বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال المؤلف حفظه الله تعالى الأسباب التي أدت إلى ظهور البدع مما لا شك فيه أن الاعتصام بالكتاب والسنة فيه منجاة من الوقوع في البدع والضلال. قال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله إلى آخره. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য সরল পথকে সুস্পষ্ট করে দিয়েছেন তার ওয়াহির মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি সিরাতে মুস্তাকিমের যেসব লক্ষণ রয়েছে সেগুলি বিস্তারিত উম্মতের জন্য উল্লেখ করেছেন, যাতে করে কোনো মানুষ অজ্ঞতাবশত জানার সুযোগ সুবিধা নেই বা জানার কোনো উৎস নেই, অস্পষ্ট আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার রাসূল রেখে দিয়েছেন, এই রকমের কোনো অজুহাত না করতে পারে। আজকে আমাদের আকিদাতুত তাওহীদ আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার প্রসিদ্ধ কিতাব বের শেষ দিকের একটি চ্যাপ্টার থেকে, একটি অধ্যায় থেকে আলোচনা হবে বিদআত সম্পর্কে। বিদআত সম্পর্কে বিশেষভাবে যে আলোচনাটি আজকে হবে তা হচ্ছে বিদআতের সূত্রপাতের বা বিদআতের প্রসারের কারণগুলি কি কি। মুসলিম সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে সঠিক দিন জানলেন। এই সঠিক দিনে ভেজাল কি করে ঢুকলো? বিদআত হচ্ছে ভেজাল। এই ভেজাল ঢুকলো কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা তাবেঈনদের কাছে পৌঁছে দিয়েছেন, তাবেঈনরা তাবেঈনের কাছে পৌঁছে দিয়েছেন। তো এইভাবে ধারাবাহিক দ্বীনে ইসলাম যা পূর্ণতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদের কাছে, সেই ইসলামে এই বিদআত মানে নব আবিষ্কৃত কথা কাজ, ধর্মের নামে নতুন কথা কাজ, সওয়াবের আশায়, নাজাতের আশায়, আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়, জান্নাতের আশায়, এসব শুরু হইল কি করে? এগুলির কারণ কি? চারটি কারণ লেখক উল্লেখ করেছেন, মুখ্য কারণ। যেই কারণগুলি হচ্ছে বিদআতের সূত্রপাতের আসল কারণ। শেখ এই বিষয়ে বলছেন আল আসবাব আল্লাতী আদ্দাত ইলা যুহুরিল বিদআ, ওই সব কারণ যা বিদআতের সূত্রপাত পর্যন্ত বা বিদআতের সূচনা পর্যন্ত পৌঁছিয়েছে মানুষকে। অর্থাৎ বিদআতের ছড়াছড়ির, বিদআতের প্রচার প্রসারের কারণ কি, ভূমিকা স্বরূপ কারণগুলি উল্লেখ করার আগে তিনি বলছেন মিম্মা লা শাক্কা ফিহি আন্নাল ইতিসামা বিল কিতাব ওয়াস সুন্নাহ ফিহি মানজাতুন মিনাল উকুই ফিল বিদআ ওয়াদ দালাল। এতে কোনো সন্দেহ নেই যে কোরআন এবং সুন্নাহকে, কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মজবুত করে ধারণ করা, তেই রয়েছে বিদআত এবং গুমরাহিতে নিমজ্জিত হওয়া থেকে পরিত্রাণ। বিদআত
এবং ভ্রষ্টতা, ভুল পথে চলে যাওয়া থেকে একমাত্র পরিত্রাণের উপায়, মুক্তির পথ হচ্ছে কোরআন এবং হাদিসকে, যা হচ্ছে ওহী, মজবুত করে ধারণ করা। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আনআমের আয়াত নম্বর 53, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এটি হচ্ছে 10ম উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই আয়াতের আগে আরো 9টি উপদেশ রয়েছে। এখানে যে কয়েকটি আয়াত রয়েছে, আয়াত নম্বর 151 থেকে 51, 52, 53, এই 3টি আয়াতে আল্লাহ পাক 10টি ওসিয়ত করেছেন মানব জাতিকে। আল ওয়াসাইল আশারা, এই আয়াতগুলি প্রসিদ্ধ 10টি উপদেশ বা ওসিয়ত বিশিষ্ট আয়াত সমূহ বলে প্রসিদ্ধ আয়াতগুলি। তার একটি আয়াত এবং একটি উপদেশ তাতে রয়েছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে জেনে রাখো যে এই হচ্ছে আমার দেয়া সরল পথ, সোজা পথ। মহান আল্লাহ বলছেন এ হচ্ছে সিরাতি, আমার পথ, মুস্তাকিমা, সরল সোজা। এটি হচ্ছে আল্লাহর রাস্তা, আর আল্লাহর রাস্তা হচ্ছে সোজা রাস্তা, সোজা রাস্তা, ডানেও না বামেও না, আঁকা বাঁকা না। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো, পথের অনুসরণ করো, সেই পথের পথিক হও, সেই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা বহু রাস্তার অনুসরণ করিও না। এই একটি রাস্তা, আল্লাহ প্রদত্ত রাস্তা ছাড়া অনেক রাস্তা রয়েছে। সবুল, সাবিলুনের বহু বচন, অনেকগুলি রাস্তা রয়েছে, ডানে বামে, ছোট বড় অনেক রাস্তা রয়েছে। যেমন দুনিয়ার আল্লাহর জমিনে একটা থাকে রাজপথ, আর রাজপথের ডানে বামে অনেক ছোট ছোট রাস্তা কেটে যায়। কিছু ছোট রাস্তা, কিছু একেবারে মানে শুধু মানুষ চলার রাস্তা, গাড়ির রাস্তা নয়, এই ধরনের বিভিন্ন রাস্তা থাকে। ওই রকমই দ্বীনে ইসলামের ক্ষেত্রে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের কথা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম শুরু করেছেন, সূরাতুল ফাতিহা শুরু করেছেন। এবং এই সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাকে, কারণ বান্দার ওপর তিনি সবচেয়ে বেশি দয়ালু, আরহামুর রাহিমিন। তার নাম রহমান, তার নাম রহিম, তিনি রব্বুল আলামিন, এইসব আল্লাহ উল্লেখ করার পরে তিনি শিখিয়ে দিয়েছেন যে এই সরল পথ আল্লাহর কাছে কেমন করে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহর ইবাদত করা হচ্ছে সরল পথ, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর কারো কাছে অসাধারণ ক্ষেত্রে সাহায্য না চাওয়া হচ্ছে সরল পথ। তারপরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে দোয়া করো এই পথে অটল থাকার জন্য অথবা চলার জন্য। যারা উঠে গেছেন এই পথে অটল থাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অটলতা দান করে, ইস্তেকামা দান করেন। আর যারা এই পথে উঠতে পারেননি, এই সরল পথ খোঁজার জন্য, সরল পথ পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল পথ দেখাও। সরল পথের লক্ষণ কোরআনে কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা হচ্ছে সরল পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, এটা হচ্ছে বাঁকা পথ। ওয়ালাদ-দাল্লিন হচ্ছে আরেক বাঁকা পথ। এই দুই বাঁকা পথের মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, যার লক্ষণ, যার আলামত, যার চিহ্ন হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সব লোকদের পথ যাদেরকে হে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, পুরস্কৃত করেছেন, তাদের পথ। তারা কারা? আরেকটি আয়াত রয়েছে সূরা আলে ইমরান, তাতে বলেছেন যে তারা হচ্ছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা আর সালেহিন। ওয়া ইউতিল্লাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম, মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওদের সাথে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা পুরস্কৃতদের সাথে থাকবে। আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত যারা ইনআম ইকরাম পেয়েছে তাদের সাথে থাকবে। তারা কারা? মিন দিয়ে আল্লাহ বয়ান করছেন, মিন বায়ানিয়া আরবি গ্রামারে। মিনান নাবিয়িনা, ওই আন'আমা আল্লাহু আলাইহিম কারা, ওর বিবরণ হচ্ছে মিনান নাবিয়িনা, তারা নবীরা, রাসূলরা, আর সিদ্দিকিন মহাসত্যবাদীরা,
সাহাবাই কেরাম, আল্লাহ পাকের নেক বান্দা, যারা নেক বান্দা তো সলেহিনরাও, কিন্তু নেকির পথে যারা বড়ই অগ্রগামী সিদ্দিকীন, জি, আম্বিয়া রসুলগণের পরে যাদের মর্যাদা, অসহাদা এবং শহীদগণ অথবা ওলামাগণ, শাহাদার দুটি তাফসীর, ওয়াসসালিহিন, আর যারা ওলামাও নয়, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেনি কিন্তু তারা হারাম নাজায়েজ থেকে বেঁচেছে আর ফরজ ওয়াজিব আদায় করেছে, সুন্নতের ক্ষেত্রে অগ্রগামী হয়েছে, অপছন্দনীয় কাজ থেকে বাঁচার চেষ্টা করেছে, তারা হচ্ছে সালেহীন। সূরা নিসা, না সূরা নিসা আয়াত নম্বর 69, জি, সূরা নিসার আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 69। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলে দিয়েছেন সূরা ফাতিহাতে যাদেরকে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ আল্লাহ দেখাও। এই পুরস্কৃত কারা বলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে তোমরা আমার সরল পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা অনেকগুলি যে পথ রয়েছে এই সরল পথ ছাড়া সেগুলির অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে তোমাদেরকে তার রাস্তা হতে, তার পথ হতে ছিন্ন ভিন্ন করে এদিকে সেদিকে নিয়ে যাবে, বিচ্ছিন্ন করে দেবে তোমাদের। ফাতাফাররাকা বিকুম, তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে, আন সাবিলিহি, তার রাস্তা হতে। তার রাস্তা মানে কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটি? সিরাতে মুস্তাকিম, যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ রাস্তা। এজন্য কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ কে যদি আঁকড়ে ধরে থাকেন তাহলে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবেন না, জি, পদস্খলন ঘটবেন না, রাস্তা হারিয়ে ফেলবেন না। ওয়াকাদ ওয়াদাহা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা রাওয়াহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই আয়াত যে সিরাতে মুস্তাকিম রয়েছে, সিরাতে মুস্তাকিমের কথা উল্লেখ করা হয়েছে, আর ডানে বামে সবল রয়েছে অনেকগুলি রাস্তা। এই আয়াতটিকে সুস্পষ্ট করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাগ টানলেন, লাইন একবার সোজা। ফাকালা, বলেন, হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পথ, এটি হচ্ছে আল্লাহর পথ, এটা হচ্ছে সিরাত, আল্লাহর পথটি হচ্ছে সিরাত মুস্তাকিম। সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনি ওয়া আন শিমালি, তারপরে বেশ কিছু লাইন টানলেন ডান দিকে আর বেশ কিছু বাম দিকে, এইরকম এইরকম এইরকম, ডান দিকে চলে গেল কয়েকটা সোজা রাস্তা থেকে বেরিয়ে, আর বাম দিকে কয়েকটা চলে গেল। কোন কোন ওলামারা বলেছেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা যে লাইনটা টেনেছিলেন তার ডান দিকে দুটো টেনেছিলেন, বাম দিকে দুটো টেনেছিলেন। আল্লাহু আলাম। যদি তাই হয়ে থাকে তাহলে এতে আরো বেশি আমাদেরকে শনাক্ত করে দেওয়া হয়েছে যে এই চারটি ভুল পথের মাধ্যমে মুসলিম উম্মাহ বিভ্রান্তির শিকার হয়েছে। সেটা তরিকতের নামেই চারটি পথ হোক, কারণ প্রথম কিন্তু সুফিদের চারটি প্রসিদ্ধ তরিকা রয়েছে। সুফিদের সর্বপ্রথম মেলা তরিকা থেকে আবার মেলা তরিকা জন্ম নিয়েছে, কিন্তু প্রথম চারটি তরিকা বেরিয়েছে। গুরুত্বপূর্ণ তাদের চারটি তরিকা, প্রসিদ্ধ তরিকা: নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, আর কাদেরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানীর নামে, তার নামে চালু করা হয়েছে। অনেক সময় যার নামে চালু হয়েছে তার এই সবের সাথে কোনো সম্পর্ক নেই, চাপিয়ে দেওয়া হয়েছে তার ওপর। বেচারা কি করবে, দুনিয়া থেকে চলে গেছে, আর প্রতিবাদ করার ক্ষমতা আছে। আর আরেকটি হচ্ছে সাহারওয়ার্দী তরিকা। সাহারওয়ার্দী তরিকা, এই চারটি তরিকা থেকে আবার বহু তরিকা বেরিয়েছে। যেমন চিশতিয়া সাবেরিয়া বলা হচ্ছে বাংলাদেশে একটি তরিকাকে, তাই না? জার্মানির তরিকা চিশতিয়া সাবেরিয়া, চিশতিয়া থেকে সাবেরিয়া বেরিয়েছে। আবার আর একটা তরিকা বলা হচ্ছে মোজাদ্দেদিয়া তরিকা, মোজাদ্দেদ আলফেসানি আহমদ সারহিন্দির নামে, ভারতের আওরঙ্গজেব রাহেমাহুল্লাহর যুগের একজন সুফি আলেম ছিলেন, তার নামে। তো এইভাবে বহু তরিকা তখন বেরিয়েছে। মিশরে যদি চলে যান, আলজেরিয়ায় চলে যান, সুডানে চলে যান, ওইদিকে শাহজেলিয়া তরিকা আছে, তারপরে রেফাই তরিকা, প্রসিদ্ধ তরিকা মিশরের রেফাই তরিকা। জি, বহু তরিকা এরকম আছে। এবার মাসিক তাহরিক পত্রিকায় লিখেছিল আজকে থেকে 15 বছর আগে যে শুধু বাংলাদেশে সুফিদের 2,98,000 তরিকা আছে। 2,98,000 তরিকা এই চার তরিকা থেকে বেরিয়েছে। সবগুলি হচ্ছে সবল, আর সিরাতে মুস্তাকিম নয়। তাহলে কি বলবেন? হয় সিরাতে মুস্তাকিম সরল পথ বলবেন, আর না হলে সবল, ডানে বামে
যে রাস্তাগুলি বেরিয়ে গেছে সেগুলির শাখা রাস্তা, বহু শাখা রাস্তা বেরিয়ে চলে গেছে ডানে বামে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোজা একটি লাইন টানলেন তার ডানে, সুম্মা খাত্তা খুতুতান আইয়ামিনি, তার ডান দিকে বেশ কিছু লাইন টানলেন, ওয়ান শিমালিহি, আর বাম দিকে কিছু, সুম্মা কালা, তারপরে বলে ওয়াহাযিহি সুবুলুন, যেটা সোজা ছিল ওটা সাবিলুল্লাহ, আর ডানে বামে যেগুলো আছে এগুলো হচ্ছে সুবুলুন, মানে বহু রাস্তা, বহু রাস্তা, বহুমুখী রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তানুন, প্রত্যেকটি রাস্তায়, এই যে ডানে বামে যে রাস্তাগুলি রয়েছে প্রত্যেকটি রাস্তাতে কে বসে রয়েছে? শয়তান বসে রয়েছে, ফেরেশতা নেই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বলে দিতেন তাহলে চলতো, যে ফেরেশতা বসে আছে, তো ফেরেশতা তো লা ইয়ামুরু ইল্লা বিল খায়র, তাহলে ভালোরই হুকুম করবে যে ঠিক ঠিক পথে আসো, ঠিক পথে আসো। শয়তান বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়াদু ইলাইহি, শয়তান ওইদিকে ডাকছে যে আয় এদিকে আয়, আয় এদিকে আয়, আয় ওইদিকে আয়, এদিকে আয়, ওইদিকে ডাকতে আছে। তার মানে এই পথগুলি ওহির পথ নয়, এই পথগুলি কোরআন এবং হাদিসের পথ নয়। খুব গুরুত্বপূর্ণ কথা। সুম্মা তালা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে এই হচ্ছে আমার পথ যা সরল সোজা, ফাত্তাবিউহু, সুতরাং তার অনুসরণ করো, তা ফলো করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর বহু রাস্তার অনুসরণ, বহু রাস্তায় চলিও না, না হইলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে, তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে এদিকে সেদিকে চালিয়ে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি হচ্ছে এমন বিষয় যা আল্লাহ, যার দ্বারা আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন। এই যে ওয়াসাকুম বিহি বলেছেন, সেই জন্য মুফাসসিরিনগণ এবং আকীদার উলামারা বলেছেন যে এই আয়াতগুলিতে আল্লাহ পাকের কি রয়েছে? ওসিয়ত রয়েছে। এটি হচ্ছে সর্বশেষ ওসিয়ত, 10টি ওসিয়তের। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো, বিভ্রান্তি মুক্ত। তাত্তাকুনা, তাত্তাকুনা দলাল, গুমরাহি থেকে বাঁচতে পারো। তাত্তাকুনা নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। তাত্তাকুনা আযাব আল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো। তাত্তাকুনা গাযাব আল্লাহ, আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারো। তাত্তাকুন, তোমরা গুমরাহি থেকে, বিভিন্ন রকমের ভুল পথ থেকে বাঁচতে পারো। তাত্তাকুনা সুবুল, ভুল রাস্তাগুলি থেকে বাঁচতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, এই ওসিয়ত যদি গ্রহণ করো, আল্লাহ যে ওসিয়ত করেছেন, উপদেশ দিচ্ছেন, তাহলে তোমরা ভুল পথগুলি থেকে বাঁচতে পারবে। শেখ বলছেন সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ, ফামান আ'রাযা আনিল কিতাব ওয়াস সুন্নাহ, সুতরাং যেই ব্যক্তি কিতাব এবং সুন্নাহ থেকে, মানে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে, তানাযাআতহু তুরুকুল মুদাল্লিলা, তো তাকে বা তাদেরকে বিভ্রান্তিকর রাস্তাগুলি টানা হাঁচড়া করবে। তানাজা মানে টানা হাঁচড়া করা, টানা হাঁচড়া শুরু করে দিবে। স্বাভাবিক কথা, যখন আপনি সোজা পথে থাকবেন না, আর মেলা পথ আছে, তো সবাই টানার চেষ্টা করবে, ঠিক কিনা? এই দিকটা দেখবেন যারা গোমরাহ, কত গুমরাহিতে যে আছাড় খেতে থাকে, এই গুমরাহি থেকে এই গুমরাহিতে, এই দল থেকে এই দলে চলে গেছে, এই গুমরাহিতে এই তরিকাতে ওই তরিকে চলে গেছে, এইরকম অবস্থা। ওয়াল বিদআল মুহদাসা, এবং নতুন নতুন বিদআত তাদেরকে নিয়ে টানাটানি শুরু করে দিবে, ছিনিমিনি খেলা করবে তাদেরকে নিয়ে। ফাল আসবাব আল্লাতী আদ্দাত ইলা যুহুরিল বিদআ তাতালাখাসু ফিল উমুরিত তালিয়া, এখন ওই কারণগুলি বর্ণনা করছেন যেগুলি হচ্ছে কিসের কারণ? বিদআতের সূত্রপাতের বা বিদআতের প্রসারের কারণ। ফাল আসবাব, ওই সব কারণ সমূহ, আল্লাতী আদ্দাত ইলা যুহুরিল বিদআ, যা বিদআতের বহিঃপ্রকাশ পর্যন্ত বা বিদআতের সূত্রপাত পর্যন্ত পৌঁছিয়েছে, তাতালাখাসু ফিল উমুরিত তালিয়া, নিম্নের বিষয়গুলি হচ্ছে তার সার সংক্ষিপ্ত, তার সার সংক্ষিপ্ত হচ্ছে নিম্ন বিষয়গুলি। তাহলে সংক্ষেপে প্রথম বয়ান করে দিয়েছেন, তারপরে বিস্তারিত প্রত্যেকটি বিষয়কে বর্ণনা করবেন। প্রথম বিষয় হচ্ছে আল জাহলু বিআহকামিদ দ্বীন, দ্বীনের বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা। যারাই আল্লাহর দ্বীনের বিধিবিধান শিখবে না, তাদেরকেই বিদআত গ্রাস করতে পারবে। দিন সম্পর্কে জ্ঞান থাকলে চোখ খোলা মানুষকে কেউ কোণে ঘর দেখে বলতে পারবে এটাই হাইকোর্ট, বলতে পারবে না, কিন্তু অন্ধ মানুষকে বলতে পারবে, তাই না? প্রথম কারণ হচ্ছে দিনের বিধিবিধান, দিনের বিধিবিধান, আকীদার বিধিবিধান, ইবাদতের বিধিবিধান, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা নবীর তরিকা, কোনটা নবীর তরিকা নয়, হালাল হারাম, এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ।
খেয়াল খুশি মোতাবেক চলাফেরা করা, যেটা যাকে ভালো লাগছে। এই কাজটি তো ভালোই লাগছে আমাদেরকে, মানে যাকে যেমন ভালো লাগে ওই রকমের ধর্মকর্ম করা, এটা হচ্ছে একটা কারণ। মিলাদ করতে ভালো লাগছে, কারণ মন্দ কি করলাম, কোন গুনাহটা করলাম? আরে নবীকে সারা জীবন সারা বছর চলে যাচ্ছে, হয়তো নবীর ওপর দুরূদ ঠিক করে পেশ করি না, এগুলো যুক্তি তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী চর্চা করি না, শুনি না, পড়িও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা সিরাতুন নবী, নবীর জীবনী একটু চর্চা করলাম, শুনলাম, কিছু দুরূদ পাঠ করলাম একসাথে। আর 5 হাত 10 হাতের কোন হাত যে আল্লাহ কবুল করেন, এসব যুক্তি না পেশ করেন আমাদের লোকেরা। আমারটা কবুল না হবে, আমার অন্য কোনো ভাইয়ের দোয়া কবুল হবে, দুরুদটা কবুল হবে। তো এই জন্য আমরা সম্মিলিত মিলাদ করছি, কিয়াম করছি, দুরুদ করছি। বুঝা গেছে? জি হ্যাঁ। যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, আল্লাহ পাক সূরা নামলে বলেছেন, একাধিক জায়গায় এই আয়াতটি রয়েছে। শয়তান যারা গুমরাহির পথ অবলম্বন করে, যারা আল্লাহর রাস্তা ছেড়ে দেয়, তাদের জন্য মন্দ কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে দেয়। যখন ভুল রাস্তাগুলিকে সাজিয়ে পেশ করে, তখন আল্লাহ রাস্তা তখন আর ভালো লাগে না। ঘুরে ফিরে ওইগুলোই কথা, শুধু নতুন কিছু নিয়ে আসে, নতুন ধর্মকর্ম পছন্দ। ইত্তেবাউল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করা। 3 নম্বর হচ্ছে আত-তাআসসুব লিল আরা ওয়াল আশখাস। তৃতীয় কারণ বিদাতের ছড়াছড়ির হচ্ছে কোন মতের, পথের অথবা ব্যক্তির জন্য গোঁড়ামি করা। কোন ব্যক্তির বা কোন মতের, আদর্শের জন্য কট্টরপন্থী হয়ে যাওয়া, গোঁড়া হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, অথবা বলতে পারেন যে পক্ষপাতিত্ব করা, আগে থেকে পক্ষপাতিত্ব করা। যেমন এক শ্রেণীর লোকের কাছ থেকে এরকম কথা শোনা যায় যে আমি যেই পথে আছি, এই পথে আমাদের বুজুর্গানের দিনের পথে আছি, যদি জাহান্নামে নিয়ে যায় তবু আমি কোনোদিন ছাড়বো না। অমুক আমাদের কে ভাই আপনি বলছেন মনে হয় যে আমাদের অমুক হাকিম সাহেব, অমুক সাহেব যদি জাহান্নামে যায় আমি যাব। এটা জ্ঞানীর কথা হইল? হ্যাঁ, আমি রাসূলুল্লাহ, কেন তাহলে সবচেয়ে বড় বুজুর্গ যিনি রাসূলুল্লাহ, তার কথা বলতেন যে আমি রাসূলুল্লাহর পথে থাকবো, এই কথা কেন বলার তৌফিক হলো না? আমি আবু বকর, ওমর, ওসমানের পথে থাকবো, আলীর পথে থাকবো, খোলাফা রাশিদিনের পথে থাকবো, কারণ তাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কিন্তু আমাকে আপনাকে কে সার্টিফিকেট দিয়েছেন? এসব জামানার বুজুর্গ যাদেরকে মনে করছেন কে সার্টিফিকেট দিয়েছেন? আশা করি তাদের জন্য না যাতেন, কিন্তু কি করে সার্টিফিকেট পেলেন? কোন সার্টিফিকেট তো নাই যে তারা হক পথের প্রতীক ছিলেন, তারা ভুল করেননি, ভুলের ঊর্ধ্বে ছিলেন একবারে, এরকম তো কথা নয়। আর এটি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। কিন্তু আবু জাহাল কি বলেছিল? আবু জাহাল বলেছিল, কোরআনে কারিমে রয়েছে, সূরা আনফালে তাফসিরে বলেছি, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, আল্লাহকে মানতে হবে। আল্লাহ যদি মুহাম্মদের কথা হক হয়, সত্য হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করো, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা কঠোর শাস্তি দাও। এটা চাওয়া উচিত ছিল। আমি ওখানে একটা খুব পয়েন্ট বলেছি, বললাম কি বলেছি, এটা জ্ঞানী মানুষের চাওয়া এটা উচিত ছিল যে আল্লাহ যদি মুহাম্মদ সত্য পথে হয়, ইনকান হাযা ওয়াল হক, তাহলে আমাদেরকে সেটা কবুল করার তৌফিক দাও। এটা জ্ঞানীর পরিচয় ছিল না? তো আমি আপনি সুন্নতের অনুসারী হই আর বিদআতের অনুসারী হই, সকল মুসলিম যদি এক বাক্যে বলে আল্লাহ যার কাছে হক আছে সেটা কবুল করার তৌফিক দাও, কত বড় জ্ঞানীর কথা হবে। কিন্তু আমরাই আহলে হক মিডিয়া, আমরা হক পথে আছি, আর বাকিগুলো হচ্ছে বাতিল। সুতরাং ওইগুলোর বিরুদ্ধে যে কোনো উপায়ে বলতে হবে এবং যে কোনো উপায়ে জবাব দিতে হবে। এটা হচ্ছে তাআসসুব, পক্ষপাতিত্ব করা, তরফদারি করা। জি, কেন ইসলামিক মিডিয়া হবে না? কেন ওই আহনাফ মিডিয়া হবে? আর আহলে হক মিডিয়া দিয়ে আবার বুজুর্গানের দিনের পক্ষ থেকে ডিফেন্স করবেন? আপনি কোরআন এবং হাদিসের পক্ষ থেকে ডিফেন্স করেন, আরে কোরআন এবং হাদিসের পক্ষ থেকে ডিফেন্স করেন। বিদাতের ছড়াছড়ির কারণ হচ্ছে রায়ের বহুবচন, কারো মতের, পথের জন্য অন্ধ হয়ে যাওয়া, গোঁড়া হয়ে যাওয়া, অথবা আশখাস, শাখসনের বহুবচন, কোন ব্যক্তি পূজা করা বা ব্যক্তির জন্য অন্ধ হয়ে যাওয়া, ব্যক্তির অন্ধ সমর্থন করা। এটি হচ্ছে বিদাতে ছড়াছড়ি তৃতীয় কারণ। চতুর্থ কারণ হচ্ছে আত-তাশাব্বুহ বিল কুফার ওয়া তাকলিদুহুম, কাফেরদের সাদৃশ্যতা।
আর তাদের অন্ধ অনুকরণ। বহু বিদাত রয়েছে যেগুলোর পিছনে কাদের অনুকরণ রয়েছে? কাফেরদের। মিলাদুন নবী প্রথম মিশরে শুরু করে, তাই না? যারা নিজেদেরকে ফাতেমি বলতো, রাফেজি, ওবাইদি, তারা চরমপন্থী ওবাইদি রাফেজি। এরা আসলে ইবনে সাবা ইহুদির দল ছিল, ইহুদি বংশের। ওবাইদুল্লাহ ইবনে মামুল আল কাদ্দা একজন ইহুদি লোক ছিল, ইহুদি বংশের লোকেরা। এই শাসক গোষ্ঠী যে মিশরে ছিল এরা ইহুদি বংশের লোক, মুনাফিক। ইসলাম গ্রহণ করে কিন্তু আসলে ইসলাম গ্রহণ করেনি। তারপরে ইসলামকে ধ্বংস করার জন্য নতুন নতুন মন গড়া ধর্মকর্ম আবিষ্কার করে। তার মধ্যে একটি হচ্ছে মিলাদ, কয়েক মিলাদ, নবীর মিলাদ, তারপরে আলী, ফাতেমা, হাসান, হোসেন সমসাময়িক যে হাকিম হবে বা শাসক হবে তার জন্মবার্ষিকী। যুক্তি কি ছিল? যুক্তি ছিল যে মিশরে খ্রিস্টানরা বসবাস করে, ওরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের কি করে বড়দিন পালন করে, জন্মদিবস পালন করে। আমরা কেন 12 রবিউল আউয়াল করবো না? আমরা তাদের চাইতে কম নাকি? আমরা কি নবীর মহব্বত করি না? কিভাবে শয়তান ধোকা দিল, কিভাবে শয়তান ধুলি ছিটিয়ে দিল চোখে আর গোমরা করে দিল। মুনাফিকদের অসৎ উদ্দেশ্য ছিল, আর অন্ধদের যারা জনসাধারণ অথবা তাদের অনুসারী যারা, তাদের চোখে ধুলো ছিটিয়ে দিল মানুষ, শয়তান, জিন শয়তানে। ওয়া নাতানাওয়ালু হাযিহিল আসবাব বিশাইইন মিনাত তাফসীল। এই কারণগুলি কিছুটা বিস্তারিত আপনাদের সামনে উল্লেখ করব। শেখ সালেহ ফাজান বলছেন, প্রথম কারণ উল্লেখ করা হয়েছিল কি? দ্বীনের বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা হচ্ছে বিদাতের প্রচার প্রসারের কারণ। বলছেন কুল্লামা ইমতাদ্দা জামান, যত যত যুগ অতিক্রম করতে থেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ওয়া বাউদান নাসু আন আসারি রিসালা, এবং লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পয়গাম থেকে দূর হতে শুরু হয়েছে। এক তো যুগের দিক থেকে দূর, যুগ অতিক্রম, জামান অতিক্রম করার কারণে, আর দ্বিতীয় হচ্ছে স্থানের দিক থেকে, কালের দিক থেকে, স্থানের দিক থেকে দূর। মদিনা থেকে দূরে চলে গেছে, ইরাক, বাসরা, কুফা চলে গেছে, কেউ ভারত উপমহাদেশ চলে গেছে, কেউ বোখারা, সামারকান্দ চলে গেছে, কেউ মিশরে চলে গেছে, দূরে দূরে চলে গেছে। তারপরে যে জ্ঞানের, দ্বীন ইসলামের জ্ঞানের কেন্দ্র ছিল মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, সেখান থেকে দূরে হওয়ার কারণে তো দুই দিক থেকে দূর হওয়া। এক তো যুগের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যেমন যেমন দূরে চলে গেল, ঠিক তেমনি স্থানের দিক থেকেও দূরে চলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত থেকে কাল্লাল ইলম, জ্ঞান মুসলিমদের কম হয়ে গেছে, জ্ঞানের স্বল্পতা দেখা দিয়ে গেছে। ফাসাল জাহল, অজ্ঞতা ব্যাপক আকার ধারণ করেছে। কামা আখবারা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জানিয়েছেন তার এই বাণীতে, মাইয়াইশ মিনকুম, সহিহ আবু দাউদের হাদিস, আর হাদিসটি সহিহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু মাইয়াইশ বাদি মিনকুম, আমার পরে তোমাদের মধ্যে যে কেউ দীর্ঘদিন বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক বেশি দ্বিমত দেখবে, বহু মত দেখবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে এক, সাহাবায়ে কেরাম, খোলাফা রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকাংশ সময়টাই উম্মত হচ্ছে এক। শেষ জামানায় এক খারেজিদের ফিতনা বেরোলো, বিদ্রোহীদের ফিতনা বেরোলো, যারা শহীদ করলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই যে ফাটল ধরছে, আলী রাদিয়াল্লাহু তাআলা জামান নাই, একদিকে খারেজি বেরোলো, একদিকে অতি ভক্তির নামে শিরক কুফরি শুরু করলো আলী রাদিয়াল্লাহু তাআলা ভক্তি, আর আলে বাইতের ভক্তির নামে রাফিজিরা। এই দুটি বিদাত, খারেজি এবং রাফিজিদের বিদাত বেরোলো। যারাই কিছুদিন বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক বেশি দ্বিমত দেখবে। তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান কি করবে তখন? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন আমার আদর্শকে আঁকড়ে ধরিও আর আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরিও। আবু বকরের জামানায় যেমন ইসলাম ছিল, ওমরের জামানায় যেমন ইসলাম ছিল, ওসমানের জামানায় যেমন ইসলাম ছিল, উম্মত এক ছিল, ওই পথ ধরিয়ে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আদর্শ ধরিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিচ্ছিন্ন হয়ে খারেজি বেরোলো, এইদিকে অতিভক্তি করে শিরক কুফরিতে লিপ্ত হইল, যে আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে। এইসব গুমরাহি থেকে বেঁচে থাকবে, খোলাফায়ে রাশিদিনের আদর্শের অনুসরণ। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীন ইসলামের জ্ঞান ধীরে ধীরে কমবে, বাড়বে না। দ্বীন ইসলামের জ্ঞান ধীরে ধীরে কি হবে? কম হবে। বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিহু মিনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন
এলমকে কেড়ে নেবেন না এইভাবে যে আপনি মেলা কিছু দিন ইসলাম সম্পর্কে শিখেছেন, আমি শিখেছি, আর হঠাৎ করে রাতে ঘুমিয়েছি, সকালে উঠে দেখি যে কিছু নেই ভিতরে। এইভাবে আল্লাহ ছেনে নেবেন না। তো কেমন ভাবে এলেম উঠে যাবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, তবে এলম কি আল্লাহ পাক কেড়ে নেবেন ওলামাদেরকে ও দুনিয়া থেকে উঠিয়ে দিয়ে। ভালো ভালো আলেমরা দুনিয়া থেকে উঠে যাবে, তাদের বিকল্প স্থলাভিষিক্ত কেউ হবে না। যেই পর্যায়ের আলেমরা ছিল উঠে যাবে, তারপরে দেখা যাবে যে না, ওই পর্যায়ের আলেম আর নেই, এই শূন্যতা আর পূরণ হলো না। হাত্তা ইযা লাম ইউবকি আলেমান, এমনকি আল্লাহর কোন আলেম কি বাকি রাখবেন, এমন একটা যুগ আসবে যে ভালো কোনো আলেমই বাকি রাখতে পারবেন না, জাহিলি বড় বড় মুফতি হয়ে থাকবে। আজকাল শুরু হয়ে গেছে, মুফতির টাইটেল শুরু হয়ে গেছে। যার কাছে যত এলেম কম সে তত বড় মুফতি, আর সে তত বেশি ফতোয়া দিতে সাহসী। সুবহানাল্লাহ, আমাকে ভয় লাগে। কালকে এক মাসলা জিজ্ঞেস করলাম, আমি বললাম যে না পড়ে। আর ধীরে ধীরে আরো যার যত বেশি, আমাদেরও বেশি সাহস, কারণ আমাদের এলিম কম সেজন্য, আর আমাদের চাইতে যাদের এলিম কম তাদের আরো বেশি সাহস। হোয়াটসঅ্যাপ খুলে দিয়ে কোনো ভালো কোনো আলেমও না দিই ফতোয়া শুরু করে দিল। মেলা হোয়াটসঅ্যাপের গ্রুপে ফতোয়া চলছে, আর ফেসবুকে তো ফতোয়ার শেষই নেই। কার কাছ থেকে বলছে? অমুক শাইখের কাছ থেকে শুনে, সুন্নি মুসলমান শুনে ফতোয়া দিচ্ছে, কোরআন হাদিসের দলিল জেনে নয়, শুনে ফতোয়া দিচ্ছে ফেসবুকের মুফতি। আর এইসব ফতোয়া মাঝে মাঝে দেখি, আর কোরআন হাদিসের উল্টো দেখি, হাসিও লাগে দুঃখও লাগে। হাসি লাগে যে কি যে সাহস এদের, হ্যাঁ, ফতোয়া দিয়ে জাহান্নামে যাওয়ার দুঃসাহসিকতা। আর দুঃখ লাগে যে কত লোক এদের ফতোয়ার কারণে বিভ্রান্তি। হাত্তা ইযা লাম ইউবকি আলেমান, এমনকি কোনো আলেম বাকি রাখবেন আল্লাহ। ইত্তাখাযান নাস, যখন কোনো আলেম নাই, আর হালাল হারাম জিজ্ঞেস করতে হবে, জায়েজ নাজায়েজ জিজ্ঞেস করতে হবে, সুন্নাত বিদআত জিজ্ঞেস করতে হবে, আকীদা জিজ্ঞেস করতে হবে, এইটা কেমন ওইটা কেমন জিজ্ঞেস করতে হবে মানুষকে। যাবে কোথায়? জনগণ। আরে যাকে নিজের চাইতে একটু ভালো পাবে তার কাছে যাবে। আজকাল শুরু হয়ে গেছে, হজ করতে যান, যদি দাড়ি নিয়ে যান তো বিপদ। শুনছেন কথা আমার? আরে সুবহানাল্লাহ, দাড়ি বড় দেখলে মনে করে যে বড় আল্লামা, বড় শাইখ আছে। কি আরব কি অনারব, পরেশান করে দেয়, পরেশান করে দেয়। মুমকিন মাসলা ইনদি সওয়াল ইনদি ফতোয়া, আল্লাহ হেফাজত করে। এ দাড়ি আছে আর এলেম যদি না থাকে, আর তারপরে এলেম থাকলেও এদেরকে সবটাই যে ফতোয়া দিতে পারবো, বড় ওই মুশকিল ব্যাপার সবার। রাস্তায় চলতে দিবেন না, পরীক্ষিত, আমার দীর্ঘদিন ধরে পরীক্ষিত। ওমরা থেকে হজে গিয়ে, হজে রাস্তাঘাটে যেখানে সেখানে ইনদি সওয়াল। জি, এই হচ্ছে অবস্থা এখন। ও তো আর আলেম টালেম চেনেন না, দাড়ি দেখে মনে করছে দাড়ি রাখাটা আলেমদের কাজ। দাড়ি রাখার কাদের কাজ? মোতাওয়াদের কাজ, হ্যাঁ, আলেমদের কাজ। সুতরাং দাড়ি থাকলে ওর কাছে ফতোয়া আছে, খালি হাতে ফিরিয়ে দিবে না। আর যার যত এলেম কম সে তত বেশি খালি হাতে ফিরায় না, কিছু না কিছু দিয়ে বিদায় করে, একেবারে খালি হাতে বিদায় করবে না আপনাকে। আর যার যত এলেম বেশি সে লাদরি বললে বাণিজ্য নিয়ে চিন্তা করে না। সুবহানাল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে শুরু করি বর্তমান যুগের শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ, আমার কাছে বেশ কিছু রেকর্ড আছে। মাঝে মাঝে বেশ কিছু আমাদের আলেম ওলামারা পাঠায়, আল্লামা শেখ ইবনে বাজ এত বড় আলেম, তিনি বলছেন যে লাদরি মাসলায় কোনো লজ্জার বিষয় নেই, জানার নেই, দেখবো, তুমিও দেখো আমিও দেখবো। জি, কোন আইবের কথা নাই। আর যদি আপনার আইবের কথা মনে করেন যে কি খেয়ে পড়েছে যে আমার ফতোয়া দিতে বললো না, তাহলে এটা আপনার অজ্ঞতা। আমার জন্য জরুরি যে আপনাকে ফতোয়া দিয়ে, ভুল ফতোয়া দিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি? এটা আমার জন্য জরুরি নয়। আপনি খুঁজে বেড়ান, আমার কাছে পেলেন ইসাল গাইরি, আর কাউকে জিজ্ঞেস করেন গিয়ে। হতে পারে অন্যের কাছে এলেম আছে, আমার কাছে নেই, সোজা কথা। যখন আলেম আল্লাহ পাক বাকি রাখবেন না, হাত্তাল্লাম ইউবকি আলেমানও রয়েছে কোন রিওয়ায়াত, আল্লাহ হাত্তাল্লাম ইয়াবকা আলেমুন, কোন আলেম আর অবশিষ্ট থাকবে না দুনিয়াতে, সব বিদায় নিয়েছে, আলেম নেই। ইত্তাখাযান নাসর রউসাজ জুহালা, তখন জনসাধারণ নেতা বানিয়ে ফেলবে, ধর্মীয় নেতা, ধর্মগুরু বানিয়ে ফেলবে, মুফতি বানিয়ে ফেলবে, আলেম বানিয়ে ফেলবে। কাকে? জুহালা, জাহেলদেরকে, মূর্খদেরকে, অজ্ঞদেরকে, জানেন না কিন্তু তার কাছে ফতোয়া নাই। ফাসইলু, আর ওদেরকে জিজ্ঞাসাও করা হবে, ফাফতাবে, না জেনে ফতোয়া দিবে, ওদেরও সাহস খুব,
না জেনে ফতোয়া দিবে। জিজ্ঞাসা করছে কি করব, মসজিদের ইমাম আমি, আর বিশেষ করে দেশের প্রেক্ষাপটে দেখেন মসজিদে চাকরি করে, যদি ফতোয়া নাও দেয় তো ভাত উঠে যাবে, কে রেখে লাভটাই কি? মাসের মাস বেতন দিচ্ছি, চাঁদা দিচ্ছি মসজিদের, মাদ্রাসায়, আর মক্তবের, আর হুজুরের বেতনের, আর যদি মাসলাই না দিতে পারে, ফতোয়া না দিতে পারে, তো কোথায় যাব? হ্যাঁ, কোথায় খুঁজে পড়াবো? না একে হটা সরা, একে এই ভাত উঠার ভয় অনেকে ফতোয়া দেয়। ফাফতা হবে গায়রে ইলম, না জেনে ফতোয়া দেবে তারা। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে আর অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এই হাদিসটি আল্লামা ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন। এখানে আল্লামা ইবনে আব্দুল বার হাওয়ালা দিয়েছেন, কিন্তু হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহু আ'লাম। আর আগের হাদিসটি বললাম যে যারাই বেঁচে থাকবে খুব দ্বিমত দেখবে, আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। তাহলে বিদআতকে যদি প্রতিহত করতে হয়, সমাজ থেকে বিতাড়িত করতে হয়, তাহলে কি দিয়ে বিতাড়িত হবে? বিদআত হচ্ছে অন্ধকার, জুলুমাত। অন্ধকার কিছু দূর করতে হয় তো কি নিয়ে আসতে হবে? কিছুক্ষণ আগে আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল, আল্লাহ হেফাজত করে আমাদের। আজকের দর্শের শেষ পর্যন্ত আল্লাহ আমাদের হেফাজত করে, যেন অন্ধকার না হয়। চলে গেছিল, এখন এই অন্ধকারকে তাড়াইতে হবে। কি দিয়ে তাড়াবেন? নূর লাগবে। জুলমাতকে তাড়াইলে নূর লাগবে, জ্যোতি লাগবে, আলো লাগবে। জি হ্যাঁ, ইলম হচ্ছে নূর আর বিদআত হচ্ছে অন্ধকার, জুলমা। ফালা ইউকামুল বিদআ ফালা ইউকামুল বিদআ ইল্লাল ইলমু ওয়াল উলামা। বিদআতকে প্রতিহত করবে একমাত্র ইলম এবং উলামা। জ্ঞান বিদআতকে প্রতিহত করতে পারে এবং জ্ঞানী, জ্ঞান এবং জ্ঞানী। ফায়দা ফুকেদ আল ইলম ওয়াল উলামা, যখন কারো কাছে ইলমও নেই আর সমাজে উলামাও নেই, ওতিহাতিল ফুরসাতুল লিল বিদআ, তখন বিদআত সুবিধা পেয়ে যাবে, বিদআতের সুবর্ণ সুযোগ হয়ে যাবে। কিসের জন্য? আন্তাজহারা ওয়া তানতাশির, বিদআতের সূত্রপাত ঘটবে, বিদআত বহিঃপ্রকাশ হবে এবং বিদআত তানতাশির, ছড়িয়ে পড়বে সমাজে। প্রতিহত করার লোক নেই। ওয়ালি আহলিহা আইয়ানশাতু, আর তখন বিদআতীরা সক্রিয় হয়ে পড়বে। যখন বিদআতের প্রচার প্রসার ঘটবে তখন সব ক্ষেত্রে নেতৃত্ব, মসজিদের নেতৃত্ব দিচ্ছে, মাদ্রাসা নেতৃত্ব দিচ্ছে, ইসলামী প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে, দেশের নেতৃত্ব দিচ্ছে কারা? বিদআতী। তখন 2 নম্বর ইত্তেবাউল হাওয়া। 2 নম্বর কারণ ছিল বিদআতের কি? বিদআতের প্রসারের কুপ্রবৃত্তির অনুসরণ। কুপ্রবৃত্তি হাওয়া, হাওয়া ইয়াহবি, হাওয়া ইয়াহবি মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, যেদিকে মন ঝুঁকে ওইদিকে ঝুঁকে যাও, যেটাকে ভালো লাগে ওটাকে ভালো মনে করে শুরু করে দাও, এটা হচ্ছে হাওয়া, যেটাকে বলা হয় কুপ্রবৃত্তি। ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। মান আরাদা আনিল কিতাব ওয়াস সুন্নাহ, যে কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়, ইত্তেবা হাওয়া, তখন খেয়াল খুশি চলে। কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন না, তাহলে কি মোতাবেক চলবেন? মন খুশি, যেটা ভালো লাগছে সেটাই করবেন। আপনি হয় নবীর হাদিসকে সামনে রেখে নামাজ পড়বেন, আর না হইলে খেয়াল খুশি নামাজ পড়বেন, যেমনটা দেখেছেন আপনি সমাজে। 2-এর 1। কামা কালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সবকিছুই জানেন। বলছেন নবীকে সম্বোধন করে আল্লাহ যে, হে নবী, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, তোমার ডাকে যদি সাড়া না দেই তারা, মানব জাতি যদি তোমার দাওয়াতে, তোমার দিনের প্রচার প্রসারে তারা সাড়া না দেই, কোরআন সুন্নাতে সাড়া না দেই, ফালাম, তো ভালো করে জেনে রাখো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, কেন সাড়া দিচ্ছে না? কারণ তারা কুপ্রবৃত্তির অনুসরণ করছে। হয় কোরআন এবং হাদিস দলিল মেনে চলা, আর না হলে খেয়াল খুশি চলা। 2-এর 1। যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা দলিল তলাশ করে চলে, আর যারা কোরআন সুন্নাহর অনুসারী নয় তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, যারা বিদআতপন্থী। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর ওর চাইতে বেশি পথভ্রষ্ট কি আছে যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা ছাড়াই, আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে, আল্লাহর রাহনুমাইকে বাদ দিয়ে, আল্লাহর গাইডকে বাদ দিয়ে যে কুপ্রবৃত্তির অনুসরণ করে, ওর চাইতে বেশি বিভ্রান্ত আর গুমরাহ কি আছে? মানে সবচেয়ে বড় গুমরাহ তাহলে কে? যে দলিলের পথ বাদ দিয়েছে, ওয়াহির পথ বাদ দিয়েছে, কোরআন এবং হাদিসের পথ বাদ দিয়েছে। সূরা কাসাস আয়াত নম্বর 50।
আরো মহান আল্লাহ ইরশাদ করেন ওয়াকালা তাআলা আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহা হাওয়া, হে নবী তুমি কি দেখেছো এমন ব্যক্তিকে যে তার কুপ্রবৃত্তিকে তার উপাস্য বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, কে কুপ্রবৃত্তিকে সিজদা করে? দেখেছেন যে কেউ কুপ্রবৃত্তিকে মূর্তি বানিয়ে সিজদা করছে? হ্যাঁ, কিন্তু এখানে পূজা বলা হয়েছে। ইত্তাখাযা ইলাহ, উপাস্য বানিয়ে ফেলেছে। উপাসনা করে কার? হাওয়া, কুপ্রবৃত্তির উপাসনা করে, কুপ্রবৃত্তিকে উপাস্য সাব্যস্ত করেছে। তাহলে বোঝা গেল যে মনের পূজা হচ্ছে মনে যা কয় তাই করেন আপনি, মনে যা বলে তাই আপনি করতে চান, মনে যেটা পছন্দ লাগে সেটাই আপনি ধর্মকর্ম মনে করেন যে সেটাই করতে হবে। আপনার মনে, আপনার সমাজের মনে, আপনার পরিবারের মনে যেটা ভালো, আপনার পরিবার বলছেন আমাদের বিয়ে শাদীটা এইভাবে সারতে হবে, কোরআনে হাদিস দেখা দেখি নেই। আপনার সমাজ বলছে যে আমাদের এই সামাজিক বিচার সালিসটাকে এইভাবে সারতে হবে, ওইটাই করলেন, কোরআন হাদিস দেখলেন না। এটা হচ্ছে হাওয়ার পূজা করা, হাওয়ার পূজা করা। ব্যক্তি জীবন আমাকে এইভাবে নামাজ পড়তে হবে, কোরআন এবং হাদিসের দলিল দেখলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কোথা শুরু, কোথায় গিয়ে শেষ, কোথা থেকে রোজা শুরু, কোথায় গিয়ে রোজা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শুরু হয়েছে সুন্নতি সাহরি দিয়ে, আর সাহরি খাইতে শুরু করেছেন যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ পড়েছেন, নামাই তানাসুমা গাদান দিয়ে নয়। কিন্তু আমাদের দেশে রোজা শুরু হয় নামাই তানাসুমা গাদান, আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি। তাহলে হয় দলিলের অনুসরণ আর না হইলে কুপ্রবৃত্তির অনুসরণ, হাওয়ার অনুসরণ। যারা হাওয়ার অনুসরণ করে তারা হাওয়াকে উপাস্য বানিয়ে ফেলে, কুপ্রবৃত্তিকে উপাস্য বানায়। আফারা আইতা, হে নবী তুমি কি খেয়াল করেছো এমন ব্যক্তিকে ইত্তাখাযা ইলাহা হাওয়া, যে তার কুপ্রবৃত্তিকে উপাস্য বানিয়ে ফেলেছে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তিনি জেনেই, তাদের অবস্থা জেনেই তাদেরকে পথভ্রষ্ট করেছেন। যখন তারা ভ্রষ্টতার দিকে গেছে, গুমরাহির দিকে গেছে, তখন আল্লাহ পাক অসহায় ছেড়ে দিয়েছেন। মানুষকে আল্লাহ ধাক্কা দিয়ে কখনো জবরদস্তি কাউকে বেনামাজি বানিয়েছেন দেখেছেন? মসজিদে ঢুকছিল আর আল্লাহ বা আল্লাহর ফেরেশতা ধাক্কা দিয়ে মসজিদে বের করে দিল, কোনদিন শোনা গেছে নাকি? তাহলে কোরআনে কারিমে বা রাসূলের হাদিসে যে রয়েছে আল্লাহ তাদেরকে গুমরাহ করেছেন, মানে হচ্ছে যখন মানুষ গুমরাহির রাস্তাকে বেছে নেয় তখন আল্লাহ আর বাধা দেন না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ফামান শাআ ফালিয়ুমিন, যে চাইবে বিশ্বাস করুক আর যে চাইবে ফালিয়াকফুর, কুফরি করুক, ভুল পথে চলুক। আল্লাহ জবরদস্তি বাধাও দেবেন না। আর আল্লাহ পাক মানুষের স্বাধীনতাকে নষ্ট করেন না, স্বাধীনভাবে ভালো কাজে যাওয়ারও তৌফিক দিয়েছেন আর স্বাধীনভাবে মন্দ কাজের দিকে বাড়ারও আল্লাহ পাক শক্তি সামর্থ্য দিয়েছে। খাতামা আলা সামঈহি, এবং তাদের শ্রবণ শক্তিতে, কানে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া কলবিহি, তাদের অন্তরে হৃদয়ে মোহর লাগিয়ে দিয়েছেন। এই মোহর হচ্ছে কিরকম, মানুষের পাপ যখন খুব বেড়ে যায় তখন মরিচা লেগে যায়, যেটাকে মরিচা রান বলা হয়েছে, জাইগুন বক্রতা বলা হয়েছে, আর এখানে খাতম মোহর লাগানো বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইরকম জুলুম নেই যে একটা লোক সততার সাথে সঠিক পথে চলতে চায় আর আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, কোশ্চিন কালেও না। যখন মানুষ নিজের অন্তরকে বন্ধ করে ফেলে, ইহুদিদের চরিত্র চলে আসে, বলে কালু কুলুবুনা গুলফুন। ইহুদিরা কি বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ওরা বলতো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলুবুনা গুলফুন, আমাদের হৃদয় আবৃত, ঢাকা। গোলফুন গেলাফ থেকে, গেলাফ মানে বুঝেন তো কভার, কভার্ড করা, গোলফুন কভার্ড। তো কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর আবৃত, ঢাকা, কিছু ঢুকাইতে পারবে না তুমি, ক্ষমতা নেই তোমার যে কিছু ঢুকাও। বাল লানাহুমুল্লাহ বিকুফরিহিম, তাদের কুফরের কারণে আল্লাহ ওদের ওপর লানত করেছেন। দেখেন আল্লাহ এমনি লানত করেনি, বে কুফরিহিম, তাদের কুফরের কারণে। কেন এই পথে চললে? তাহলে অজ্ঞতার পথে কেন চললে? তারপরে এই কুপ্রবৃত্তির কেন অনুসরণ করলে? যখন কুপ্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহ পাক তখন কি করেছেন? অন্তরে আর শ্রবণ শক্তিতে মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়াজাআলা আলা বাসারি গিশাওয়া, আর তাদের চোখে দৃষ্টি শক্তির উপর আল্লাহ পাক ঢাকনা লাগিয়ে দিয়েছেন। গিশাওয়া পর্দা, পর্দা লাগিয়ে, গিশাওয়া ঢাকনাকে বলা হয়, গিশাওয়া পর্দাকে বলা হয়, পর্দা লাগিয়ে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আর কোন শক্তি আছে যে তাদেরকে রাস্তা দেখাতে পারে? আল্লাহর রাস্তা যদি না ধরে তো কে সঠিক রাস্তা আর দেখাতে পারে? সূরা জাসিয়া আয়াত নম্বর 23। তাহলে সূরা জাসিয়াতে আল্লাহ পাক বলেছেন যে যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা কুপ্রবৃত্তির পূজারী। বিদউ ইন্নামা হিয়া নাসিজুল হাওয়া আল মুত্তাবা,
বিদাত এমন এক জিনিস, বিদাতগুলি হচ্ছে বিদআতুনের বহুবচন বিদআত, বিদাতগুলি হচ্ছে ইন্নামা হিয়া নাসিজুল হাওয়া আল মুত্তাবা, অনুসৃত কুপ্রবৃত্তির জাল। নাসিজ মানে জাল। কুপ্রবৃত্তির অনুসরণ করলে তখন তার একটা জাল তৈরি হয়, নেট। সেই জালটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিদাত। এই বিদাত অর্থাৎ বিদাতটা হচ্ছে কিসের ফসল বা কিসের ফলন? কুপ্রবৃত্তির অনুসরণের। কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি যখন অনুসরণ করে তার ফলস্বরূপ বিদাত পায়, সেখান থেকে বিদাতের ফসল জন্মায়। জিম মানে 3 নম্বর। 3 নম্বর কারণ, কিসের কারণ? বিদাতের প্রচার প্রসারের। মুসলিম সমাজ আত-তাআসসুব লিল আরাই ওয়ার রিজাল, কোন মতের, পথের অথবা ব্যক্তির জন্য তরফদারি করা, পক্ষপাতিত্ব করা বা গোঁড়ামি করা, অন্ধ হয়ে যাওয়া। ব্যক্তির জন্য অন্ধ বা কোনো আদর্শের জন্য অন্ধ, এই আদর্শ থেকে আমি কোশ্চিন কালো নড়বো না, এই ব্যক্তির কথা কখনো ভুল হতে পারে না, এই ধরনের কথা, অন্ধ অনুসরণ। আর তাআসসুব লিল আরাই ওয়ার রিজাল ইয়াহুলু বাইনাল মারই ওয়া ইত্তিবা'আদ দালিল, মানুষ যখন কোনো একটি পথের অথবা কোনো মতের, কোনো ব্যক্তির জন্য গোঁড়ামি করে, পক্ষপাতিত্ব করে, তখন সেটি ওই মানুষের মাঝে আর দলিলের প্রমাণের অনুসরণের মাঝে আর সৃষ্টি করে দেয়। দলিল এখানে আছে আর এই মানুষ এখানে আছে, আর এই মানুষ কি করে? কারো পক্ষপাতিত্ব করে, এক চোখে দেখে আর এক চোখে দেখে না, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করে না, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে ইসলামকে বুঝতে চাই না, হককে তলাশ করতে চাই না। তখন এটা কি হয়ে যায়? এই তাআসসুবটা কি হয়ে যায়? এই গোঁড়ামিটা আর সৃষ্টি করে দেয়, প্রাচীর সৃষ্টি করে দেয় ওই মানুষের মাঝে আর কিসের মাঝে? দলিল প্রমাণের মাঝে। দলিল প্রমাণ মাঝে পৌঁছিতে পারে না। দলিল কি বুঝি? আপনি দলিল কি বুঝেন? কোন মাদ্রাসায় পড়েছেন আপনি? বলে না, কি পড়েছেন আপনি? কতটা আরবি বোঝেন? কোন মাদ্রাসা থেকে আপনি ডিগ্রি নিয়েছেন? আপনার কতটা ডিগ্রি আছে যে আপনি দলিল দলিল করছেন? দেখলেন না? তো গোঁড়ামি কি করলো? আর সৃষ্টি করে দলিল কাছে যেতে, অথচ দলিল কুক্ষিগত নাই মাদ্রাসা পড়ুয়া লোকের সাথে, যে ওরাই নিজেরা দলিলকে কুক্ষিগত করে রাখবে। দলিল আপনারও শিকার অধিকার আছে, সবটা জানতে পারবেন এই ক্ষমতা নেই, কিন্তু জানার অধিকার আছে আপনার। চোখ খুলে চলার অধিকার প্রত্যেক মুসলিমের রয়েছে, অন্ধভাবে নাই, চোখ খুলে চলবেন। আর এতটা বিবেক আছে, আমি প্রত্যেকটা দলিল তলাশ না করতে পারলেও কার কথা বেশি দলিল সম্মত আর কারটা দুর্বল দলিল অথবা দলিল নেই, বুঝতে পারবেন না। একবারে সাধারণ মানুষ বুঝতে পারে একটু চেষ্টা করলে। দুনিয়া বুঝছেন আপনারা, কখন কোন ব্যবসা ফলপ্রসূ বুঝেন না, সব বুঝছেন। এখন আপনারা সৌদি আরব আছেন, সারা দুনিয়ার দেশগুলির খবর, কোন দেশে থাকলে প্রবাস জীবনটা বেশি সাকসেস, কোন দেশে ভালো সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে, খবর রাখেন না? অবশ্যই খবর। নতুন নতুন দেশে খবর আছে, এখানে থাকছেন, এখন বাংলাদেশে অমুক দেশ থেকে অনেক ভিসা আসছে, খবর রাখছেন। আর ভালো ভালো স্যালারি, ভালো ভালো অফার, খোঁজ রাখেন না? দুনিয়ার খোঁজ খবর রাখতে পারছেন, দিনের খবর রাখতে হবে না? দিন শিখতে হবে না? অবশ্যই দিনের খোঁজ খবর রাখতে হবে, যে কোন আলেমের মাধ্যমে সহি দিনটা পেতে পারি, দলিল ভিত্তিক দিনটা পেতে পারি, সুন্নাত পেতে পারি, তৌহিদ পেতে পারি। তো মানুষ যখন গোঁড়ামি করে, তখন এই গোঁড়ামি ওই মানুষ এবং দলিলের অনুসরণের মাঝখানে কি হয়ে যায়? প্রাচীর সৃষ্টি করে দেয় এবং সত্যকে জানার সামনে আর সৃষ্টি করে দেয়। অমারিফাতিল হক, হককে যাচাই বাছাই করতে দেয় না, বুঝতে দেয় না। আপনি হক মানতে চান না, আগে থেকে আপনি মগজে বসিয়ে রেখেছেন যে আমার ছাড়া আরো কারো কাছে হক আছে নাকি, আমার ছাড়া আবার কারো কাছে হক হইতে পারে? আমাদের এত বড় দল, এত লোক, এত আলেম ওলামা, আরে এত এত লোক দেখেন মাজারে যাচ্ছে, ওরসে যাচ্ছে, কত লোক, আমাদের ওয়াজ মাহফিলে কত লোক, আর আমরা আবার ভুল পথে থাকতে পারি নাকি? আগে থেকে মগজে কথা বসে আছে, যার ফলে দলিল তলাশ করার প্রয়োজন নেই। সামনে আর তৈরি হয়ে আছে, দলিলের দিকে যাবেনই না, হক জানার দিকে যাবেনই না আপনি। আল্লাহ তাআলা মহান আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা অনুসরণ করো আল্লাহ নাযিলকৃত বিধিবিধানের, কালু, তখন তারা কি বলে, যারা গোঁড়ামি করে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব ওই সব আদর্শের, পথের, মতের যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, আমাদের বাপদাদা
এতদিন এইরকম ধর্মকর্ম করে গেল, আমাদের আলেমা এরকম বইলে গেল, এখন এটা কি করে ভুল হইতে পারে? কি করে এটা ভুল হইতে পারে? এ কথা বলছেন না যে দলিল যদি ভুল বলে তো ভুল, হ্যাঁ দলিল তলাশ করি আমরা, এ কথা বলার তৌফিক হচ্ছে না। বাপ দাদার দোহাই দেওয়া, পূর্বপুরুষের দোহাই দেওয়া, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেওয়া, এগুলি হচ্ছে ভুল পথ, আর এগুলি হচ্ছে জাহিলি যুগের মুশরিকদের পথ। হাযা হুয়া শানু ফিল মুতাআসসিবিন আল ইয়াউম। শেখ সালেহ ফজল বলছেন এটাই হচ্ছে বর্তমান যুগের যারা গোঁড়া অন্ধ ধর্মের নামে তাদের অবস্থা। মিন বাজি আতবাইল মাযাহিবি সুফিয়া ওয়াল কবুরিয়িন, বেশ কিছু সুফি তরিকার অনুসারীদের এবং কবর পূজারীদের, এটি হচ্ছে তাদের অবস্থা। তারা পূর্বপুরুষের দোহাই দেয়, কবর পূজা মাজার পূজা এতদিন ধরে চলে আসছে। অলিয়া উলিয়ার দেশ, আপনি বলছেন অলিয়া উলিয়া আর মাজারে যাওয়া যাবে না, অলিয়া উলিয়ার মাজারে গিয়ে ওরস লাগানো যাবে না, খাসি মর্গ জবাই করা যাবে না, ওখানে গরিব গরু আসছে খাওয়াবো। দেখছেন কিভাবে গুমরা করছে শয়তানে। ইযা দু ইলা ইত্তিবাইল কিতাব ওয়াস সুন্নাহ, যখন তাদেরকে ডাকা হয় কোরআন সুন্নাহ অনুসরণের দিকে, ওয়ান নাবযি মাহুম আলাইহি মিম্মা ইউখালিফুহুমা, কোরআন সুন্নাহ বিরোধী যেসব কথা বা যেসব কাজ তাদের মধ্যে রয়েছে, রীতিনীতি রয়েছে, সেগুলি ছেড়ে দেওয়ার কথা যখন বলা হয়, এ তাজ্জুবে মাযাহিব, তখন তাদের তরিকা তাদের আদর্শকে দলিল হিসেবে পেশ করে। ও মাশায়েখ, তাদের মুরব্বীদেরকে, মাশায়েখদেরকে, বুজুর্গানে দিনকে, বুজুর্গদেরকে দলিল হিসেবে পেশ করে। ও আবাইহিম, তাদের পূর্বপুরুষদেরকে দলিল হিসেবে পেশ করে। ও আজদাদিম, তাদের দাদা নানাদেরকে, মুরব্বীদেরকে পেশ করে যে ওরা এরকম করেছে, ওরা এরকম করেছে। একজন বড় আলেমের কথা বলছি, ওনাকে গিয়ে ব্যক্তিগত আরেকজন সহিহ আকীদার বড় আলেম বলছে যে আমরা এতদিন তো বলতাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, কথাটা তো যেন ভুল মনে হচ্ছে আজকাল। একটু গবেষণা করে দেখা যাচ্ছে আল্লাহ কোরআন বলছেন আল্লাহ আরশে সমুন্নত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, হ্যাঁ আমিনতু মান ফিস সামায়ে ইত্যাদি। তারপর আমরা বলতাম যে আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই দু একটা আয়াত যে বলেছে, তখন বলছে বয়স 70-80 হয়ে গেছে, যে তাই তো গো, কিন্তু এতদিন ধরে এসব বলে আসলাম, এসব প্রচার প্রসার করে আইলাম, এখন এটা কথা কেমন করে বলি, কেমন করে এই কথা বলি? দেখলেন না, এতদিন ধরে করে এসছি, এতদিন ধরে বলে এসছি, এতদিন আমার পূর্বপুরুষরা এই কথাই বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন এটাকে কি করে উল্টা করে দিই? লোকে কি বলবে? লোককে বলে ভয় লাগে, আর আল্লাহর আযাবকে আখিরাতে পরকালে জবাবদিহি বলে ভয় লাগে না, যে ফেঁসে যেতে হবে। মোনাজাত, সম্মিলিত মোনাজাত করে এসছে আমাদের, আরে কিছু লোকেরা সহিহ আকীদা দাবিদার, তারাও এমন বাড়াবাড়ি করে মোনাজাত নিয়ে সালাম ফেরার পরে, হ্যাঁ আমাদের অমুক আলেমরা ছিলেন, অমুক আলেম, তারা আলেম ছিলেন না, তারা বুঝতেন না, তাদের দোহাই পড়ে বলেন এতদিন ধরে করে আসলাম, এখন ছেড়ে দেবো। আমাকে যখন প্রথম দিকে এই 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত ছাড়তে লাগলাম, তখন আমার এক দাদা বলে, ভাই, আমাদের সে পোতা নাতিকে তো ভাই বলে না, তো বলছে ভাই কি জি ভাই, তোমরা এই মোনাজাত ছেড়ে দিচ্ছ, আমাদের এখানে অমুক অমুক মৌলানা সাহেব ছিলেন, অমুক মৌলানা সাহেব ছিলেন, আরে তোমার দাদা তো, আমার এক চাচাতো দাদা একজন আলেম ছিলেন, আরে উনি সারা জীবন দোয়া করে গেছে, তোমার ছেড়ে দিবে, কেমন কথা হইল? এগুলো হচ্ছে দলিল আমাদের সমাজের, এগুলো দলিল, এগুলো দলিল না, এগুলো দলিলের বিপরীত জিনিস। পূর্বপুরুষের দোহাই দেওয়া হচ্ছে দলিলের বিপরীত জিনিস। 4 নম্বর কারণ বিস্তারিত বর্ণনা করছেন, আর এটা দিয়ে শেষ হয়ে যাবে, সময় এগিয়ে চলে যায়। আত-তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের অনুকরণ, অনুসরণ বা তাদের সাথে কাফেররা যা করে তাই করতে হবে। এখন আমাদের দেশের বিয়ে শাদীর বিষয়টি একেবারে হিন্দুদের মতো হয়ে গেছে। হিন্দুরা যা করে, যেই রকমের অনুষ্ঠান হয় সেগুলি করতে হবে, সেগুলি করতে হবে। তারপরে বহু বিষয়ে মানে ওদের মতো, জি। ওয়াহুয়া মিন আসাদ মা ইউকিউ ফিল বিদআহ, আর এটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস যা বিদআতে মানুষকে লিপ্ত করে। বিদআতে লিপ্ত হওয়ার মুখ্য কারণ বিজাতির অনুসরণ, বিজাতির অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বড়ই সতর্ক করেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিরা যে এসেছিল তাদের অবশ্যই একদিন তোমরা অন্ধ অনুকরণ করবে, সাবধান। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, আমরা আবার ইহুদি নাসারা এদেরকে তাড়াইলাম আরব জগৎ থেকে, আর আমরা ওদের আবার অন্ধ অনুসরণ করবো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান, তাহলে আবার কে কার কথা বলছি? ওদেরই একটা দিন আসবে ইহুদি নাসাদের পিছনে পিছনে চলবে। আজকাল দেখেন বিবাহ দিবস, ম্যারেজ ডে কাদের সুন্নাত? ইহুদি খ্রিস্টানদের সুন্নাত, ঠিক কিনা? তারপরে জন্ম দিবস পালন, হ্যাঁ, জন্মবার্ষিকী, বার্থডে, ছেলের বার্থডে, স্ত্রীর বার্থডে, স্বামীর, আজকে স্বামীর বার্থডে, হ্যাঁ, আজকে বাপের, আজকে মায়ের বার্থডে, আর তারপরে ওতে কেক কাটা। আরে দাড়ি নিয়ে কেক কাটছে, বিশাল কেক কাটছে, মৌলভী হুজুর কেক কাটছে, দেখেছেন আজকাল প্রচার মাধ্যমে, দেখে হবে না হয়তো, বুঝতে পারছেন? কার অনুসরণ এগুলো? কার অনুসরণ? কবরে, কবরে ফুল চড়ানো, কবরে ফুল চড়ানো, নীরবতা পালন করা, কিছুক্ষণ দাফন টাফন করে দিয়ে নীরবতা পালন করা, কার অনুসরণ? ইহুদি খ্রিস্টানদের না? লা তাত্তাবিউন্না সানানা মান কাওয়া সুনানা মান কাবলা, দুই রকমই পড়া যেতে পারে। পূর্বের যে জাতিরা ছিল তাদের আদর্শ তোমরা অনুসরণ করবে, তাদের পিছনে পিছনে চলবে, তাদেরকে আদর্শ মনে করে, কোরআন এবং হাদিসকে দলিলকে আদর্শ মনে করবে না। কামাফি হাদিস আবি ওয়াকিদ লাইসি, যেমন আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন খারাজনা মা রাসূলিল্লাহ ইলা হুনাইন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনে গেলাম, হুনাইন যুদ্ধে গিয়েছিলেন, মক্কাতুল মুকাররমার বিজয়ের পরে হুনাইনে দিয়ে গেলেন শাওয়াল মাসে। ওয়ান্নাহানু হুদাসাউ আহাদিন বিকুফর, আমরা নতুন নতুন কুফরি যুগ থেকে উঠে এসেছিলাম, নিউ মুসলিম সব ছিলেন মক্কায়, মক্কা বিজয়ের সাথে সাথে এরা ইসলাম গ্রহণ করেছিল। আবু ওয়াকিদ তাদের একজন। ওয়ালিল মুশরিকিনা সিদরা, রাস্তায় গিয়ে দেখলেন তারা যে মুশরিকদের একটি বড়ই গাছ রয়েছে, কুল গাছ, ইয়াকুফুনা ইনদাহা, সেখানে তারা বড় শ্রদ্ধার সাথে কি করছে? অবস্থান করছে, বসছে গিয়ে গাছের তলায়। যেমন হিন্দুদের বট গাছ, ধর্মীয় গাছ, হ্যাঁ, তুলসী গাছ কিছু আছে, এরকম পাকুড় গাছ, ইয়াকুফুনা ইনদাহা, তারা সেখানে অবস্থান করে। নতুন নবী আসলা, তাদের অস্ত্রগুলি, হাতিয়ারগুলিকে লটকাইতো তো ওই গাছের নিচে, বড়ই গাছটির নিচে, আর ও ডালে ঝুলিয়ে দিত অস্ত্রগুলি। ইউকাল আল্লাহ, ওই গাছটিকে বলা হতো জাতে আনোয়াত, না তাই আনোয়াত মানে লটকানো, ঝুলানো, সেজন্য গাছটির নাম বলা হয়তো সাজারা জাত আনোয়াত, এমন গাছ যেই গাছে অস্ত্র ঝুলানো হয়। ফামারান্না বেসিদরা, ওইটা দেখার পরে আর একটা বড়ই গাছ পেয়েছে, কাজ হয়ে গেছে, ওদের একটা গাছ আমাদের একটা গাছ, নিউ মুসলিম তো, ওদের একটা গাছ আমাদের একটা গাছ। ফামারান্না বেসিদরা, একটা কোল গাছ হয়ে আমরা অতিক্রম করলাম। ফাকুলনা, বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইজআল্লাহ জাত আনওয়াত কামা লাহুম জাত আনওয়াত, ওদের যেমন একটা জাতে আনওয়াত গাছ আছে, আমাদেরও একটা জাতে আনওয়াত গাছ দেন, এই যে বড়ই গাছ আছে, তো এখানে আমরা হাতিয়ার লটকাই, আর ওখানে করে নিচে একটু আমরা আরাম বিশ্রাম করি, আর একটু ভক্তি করি। কবর পূজাটা এইভাবে শুরু হয়েছে, দরগা পূজা এইভাবে শুরু হয়েছে ভারত উপমহাদেশে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যারা দাওয়াত দিতে গিয়েছে, ওই সব বংশধর, ওরা হয়তো আরব থেকে অথবা অন্য অন্য দেশ থেকে গেছে, আফগানিস্তান থেকে গেছে, বিভিন্ন দেশ থেকে, ইরাক থেকে গেছে, এমন থেকে গেছে, কিন্তু যারা ওখানকার মেজরিটি হচ্ছে ওখানকার বাসিন্দা, এরা দুর্গা পূজা করতো। দুর্গা যখন কালেমা তাইয়্যিবা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে দিল, তখন দুর্গা ছাড়লো, কিন্তু সাথে সাথে দরগা শরীফ ধরে নিল, দাঁড় করে পূজা করতো, আর দাঁড় করে পূজা না করে শুয়ে পূজা শুরু করলো। যে তোমাদের যদি কি থাকে, মহামানব থাকে, হিন্দুদের ভাষা হচ্ছে মহামানব, ভগবান, হ্যাঁ, রাম ভগবান, হ্যাঁ, অমুক ভগবান, ঈশ্বর থাকে, তো আমাদেরও কি আছে, আমাদেরও গৌস কুতুব আছে, আবদাল আছে, হ্যাঁ, খাজা আছে, ওলি আউলিয়া আছে, ওদেরকে আমরা ডাকবো। শুরু হয়ে গেল কবর পূজা, শুরু হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকার আল্লাহু আকবার, আশ্চর্য প্রকাশ করার জন্য সুবহানাল্লাহ বলা হয় অথবা আল্লাহু আকবার বলে। কখন নবী সুবহানাল্লাহ বলেছেন, কখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ইন্নাহা সুনান, এটি তো হচ্ছে বিজাতিদের আদর্শ, এই তো বিজাতিদের আদর্শ তোমরা অনুকরণ করতে চাইছো, যে ওদের বড়ই গাছ আছে, ওরা ওইখানে করে ওইরকম একটু শ্রদ্ধার সাথে বসে আর তাদের অস্ত্রগুলি ঝুলায়, আমরাও করব। কুলতুম ইন্নাহা সুনান, তোমরা বিজাতিদের আদর্শের কথা বললে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। কুলতুম, তোমরা ওই কথাই বললে যেই কথা বলে কামা কালাত বানু ইসরাইল মুসা, যেমন ইসরাইল বংশের লোকেরা মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে, আল্লাহর কালিমকে বলেছিল অজ্ঞতার কারণে। কোনখানে বলেছিল এরা? যখন মুসা আলাইহিস সালাম সমুদ্র পার করে ফেরাউন ধ্বংস হলো, ফেরাউন সেনাবাহিনী ধ্বংস হলো, ওইদিকে নিয়ে চলে গেলেন। ওইদিকে যাওয়ার পরে
যাচ্ছেন আর দেখলেন যে এমন একটা জাতি সামনে পড়লো যারা ইয়াকুফুনা আলা আসলামিন লাহুম, তারা তাদের প্রতিমা পুতুলের পূজা করছে আর ওখানে অবস্থান করে ধর্ণা দিয়ে আছে। তখন তারা কি বলেছিল? কালু ইয়া মুসা, হে মুসা, ইজা আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। ওই কথাটি এখানে আছে, হে মুসা ইজা আল্লানা ইলাহান, আমাদের একটা তো দেব দেবী দেন, উপাস্য দেন, নিযুক্ত করেন, কামা লাহুম আলিহা, যেমন তাদের বহু দেব দেবী বহু উপাস্য রয়েছে, এদের অনেকগুলি প্রতিমা পুতুল উপাস্য রয়েছে, আমাদেরকে একটা তো দেন যে উপাসনা দেখে শুনে করি, চোখে দেখে না দেখে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, দেখে করি আমরা। কালা, তখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন যে এদেরকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে, গোলামি থেকে, এদের বিবিরা এদের মেয়েরা সব গোলামি দাসী হয়েছিল, এরা গোলাম কত জুলুম অত্যাচারের শিকার হয়েছিল, এদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন, সমুদ্রে আল্লাহ নাজাত দিলেন, কত আল্লাহ নিয়ামত দিলেন, এদেরকে রোদ লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওদের জন্য ছায়ার ব্যবস্থা মেঘমালা দিয়ে দিলেন, এদের জন্য মান্না সালওয়া নামে এদের যে খেটেও খেতে হবে না, ভোরে ভোরে ঘুম থেকে উঠলেই জাগলেই খাবার রেডি রয়েছে। হ্যাঁ, 12টি ঝর্ণা আল্লাহ প্রবাহিত করে দিলেন, যে 12টা বংশ আছে, এক এক বংশ এক এক ঝর্ণা থেকে, নিয়ামতের শেষ নেই বনি ইসরায়েলের। নিয়ামতের শুকরিয়া আল্লাহর কি করবে, সাথে সাথে এত দ্রুত শিরকের দিকে ফিরে যাওয়া। এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, ওদের অনেক উপাস্য রয়েছে, আমাদেরকে একটা উপাস্য তো দেন। কালা, তখন মুসা বলে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড় মূর্খ জাতি, বড় জাহিল অজ্ঞ জাতি। তাহলে কি বোঝা গেল মুসা আলাইহিস সালাম ভাষা থেকে, যে অজ্ঞতা একটি বড় মুখ্য কারণ কিসের, মানুষের বিভ্রান্তির, গুমরাহির। আর বিভ্রান্তি হচ্ছে শিরক, বিভ্রান্তি হচ্ছে বিদআত, ধর্মের নামে বিভ্রান্তি, ধর্মের নামে বিভ্রান্তি হচ্ছে এগুলি শিরক, বিদআত আর চরমপন্থা, এই খারেজিদের আচার আচরণ, এগুলি অজ্ঞতার কারণ। অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প পড়ে শুনে বলছে যে এখন রাস্তায় বেরিয়ে যেতে ফুটাইতে হবে, এইভাবে খারেজি পয়দা হচ্ছে অজ্ঞতার কারণে। ভালো আলেম না কখনো বলবে, না ভালো আলেম কখনো সমর্থন করবে। কোরআন এবং হাদিসের সবটা সাইড যারা বুঝে তারা আবেগীয় হবে না, খড়ের আগুনের মতো। আর জুলুম অত্যাচার হচ্ছে সেজন্য বলবে রাস্তায় তোমরা নেমে যাও, যার হাতে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সে পালন করবে, যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তার নেতৃত্বে সেই কাজ হবে, তার হুকুমে সেই কাজ হবে। কিন্তু এসব না বুঝে 18 বছর 20 বছরের যুবক 2-4টা কথা পড়ে রাস্তায় বেরিয়ে গেল, কি থেকে কি করে ফেলো, সর্বনাশ করে দিল, নিজেরও সর্বনাশ করলো, নিজের বাপ মা বংশধরের পরিবারও সর্বনাশ করলো, দেশের জাতির মুসলিমদেরকে বদনাম করলো। তারপরে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্বে যারা ছিল বিজাতি কাফির, তাদের তোমরা আদর্শে আরোহণ করবে, মানে আদর্শের অনুসরণ করবে। কোন কোন রিওয়ায়াতে লাতার কাবনা রয়েছে, কোনটাতে রয়েছে লাতার তাবেউন্না, দুই রকম হাদিস রয়েছে। ফাফি হাযাল হাদিস, এই হাদিসে কি রয়েছে, কাফেরদের সাদৃশ্যতার কথা, তাই না? ওরা কেন একটা দেবতা চাইলো, হ্যাঁ, উপাস্য চাইছে, আমরা একটু উপাসনা করি, দেখে শুনে পূজা করি, কেন দেখলো ওদেরকে মুশরিকগুলোকে পূজা করতে, অনেক দেব দেবী আছে ওদের, আমরা একটা দাও, তাহলে কাফেরদের অনুসরণ করা। এই হাদিসে রয়েছে আন্না তাশাব্বাহা বিল কুফফারি হুয়া আল্লাযী হামালা বানি ইসরাঈলা আন ইয়াতলুবু হাযা তালাব আল কবি, যে কাফেরদের সাদৃশ্যতাই এদেরকে প্ররোচিত করেছে, বনি ইসরায়েলদেরকে প্ররোচিত করেছে এই জঘন্য বিষয় তলব করার জন্য। জঘন্য শিরক করা তলব করছে, যে আমাদেরকে এইরকম আল্লাহর সাথে উপাস্যের মূর্তির পূজা করার সুযোগ সুবিধা করে দেন। ওয়াহুয়াল্লাযী হামালা বাদা আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কাফেরদের সাদৃশ্যতায় ওই কাফেরদের মুশরিকদের বড়ই গাছ দেখে আমাদেরকে একটা বড়ই গাছ দেন, যাতে আনুয়াত। কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিয়ে মুসলিমরা আইয়াসআলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তলব করেছিলেন যে আইয়াজআল লাহুম শাজারা ইয়াতাবাররাকুনা বিহা, একটা গাছ তাদের জন্য নির্ধারিত করে দেওয়া হোক, যে গাছ থেকে তারা তাবারুক হাসিল করবে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ যেসব জিনিসে বরকত সেগুলি বাদ দিয়ে একটা গাছ তারা নির্ধারিত করবে। ওয়াহাযা নাফসুল ওয়াকিল ইয়াউম, এটাই হচ্ছে বর্তমান যুগের অবস্থা, বর্তমান যুগের এই হচ্ছে অবস্থা। প্রত্যেক নতুন কাজ যেগুলি শুরু হচ্ছে বিদআত, মুসলিম সমাজে দেখবেন পিছনে দেখবেন ব্যাকগ্রাউন্ড যে কাফেরদের কাউকে করতে দিয়েছে। হিন্দুদের বাড়িতে দেখেছে যে ম্যারেজ ডে পালন হচ্ছে, কেক কাটা হচ্ছে, বা
ওই কারো ছেলের বা মেয়ের ইত্যাদি হচ্ছে, ও দেখা দেখে ও শুরু করলো। বরং এই কবরে যে ওরস লাগানো, মাজারে ওরস লাগানো, এটা ওদের দেখা দেখে শুরু হয়েছে। হিন্দুদের পূজার সময় মেলা লাগে, আর মুসলমানদের মাজারে ওরস লাগে। ওরস মেলা, ওরসটা হচ্ছে মেলা, একই জিনিস, সব কাফেরদের সাদৃশ্যতা। এটি হচ্ছে বর্তমান যুগের অবস্থা মুসলিমদের। ফাইন্না গালিবান নাস মিনাল মুসলিমিন, কারণ অধিকাংশ মুসলিমরা আজকাল কাল্লাদুল কুফার ফি আমাল বিদি ওয়া শিরকিয়াত, বিদআত এবং শিরক করার ক্ষেত্রে কাফেরদের অন্ধ অনুকরণ করেছে। কা আয়াদিল মাওয়ালিদ, যেমন ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদ আর নবীর দেওয়া ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা থাকলো না, ঈদে মিলাদুন জন্মবার্ষিকী পালন শুরু। ওয়া ইকামতুল আইয়াম, এইরকমই দিবস পালন। আমি নিজের ভাষায় বললে ভাবতেন যে হয়তো আজকালকার দিবস বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশে পালন হচ্ছে, এটা হচ্ছে ফুল, আজকে হচ্ছে ফুল দিবস, আজকে হচ্ছে কিসের দিবস, মা দিবস, আজকে ভালোবাসা দিবস, দিবস আর সপ্তাহ, গাছ সপ্তাহ পালন হচ্ছে, হ্যাঁ, তারপরে আরো ট্রাফিক সপ্তাহ পালন হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না সব, হ্যাঁ, বাবা দিবস, না হবে হবে, সব সব ধীরে ধীরে বাড়বে না, কিয়ামত এখনো বাকি আছে। ওয়া ইকামাতুল আইয়াম, তাহলে এই দিবস পালন করা, ওয়াল আসাবি, আর সপ্তাহ পালন করা, লি আমালির মুখাসা, বিশেষ বিশেষ কাজের জন্য। মাকে শুধু একটা সপ্তাহ স্মরণ করবেন, তারপরে রোগীদেরকে, হ্যাঁ, অসুস্থদেরকে, পীড়িতদের জন্য একটা সপ্তাহ পালন, এক সপ্তাহ শুধু হাসপাতালে যাবেন আর রোগীদেরকে দেখবেন, একটু ফুল টুল দেবেন, হ্যাঁ, আর একটু চকলেট মকলেট দেবেন, এগুলি সব ইহুদি নাসারাদের অনুকরণ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যা যখন পারো প্রতিদিন তুমি কি করো, এই আদতুল মরিজ করো, রোগীদের পরিচর্যা করো, রোগীদের খোঁজ খবর নাও, বা বিমার পুরসি করো, একটু জিজ্ঞাসাবাদ করো, কেমন আছেন, ভালো আছেন, লাবাসা তাহর ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে শেফা দিক, ইত্যাদি। কিন্তু এই জন্য দিন ধার্য করা, সপ্তাহ ধার্য করা, এই সপ্তাহতে এই কাজটা করে যেতে হবে, এগুলি হচ্ছে বিদআত। ওয়াল ইহতিফাল বিল মুনাসাবাতি দিনিয়া, ধর্মীয় উৎসব উপলক্ষে কোন কি করা, অনুষ্ঠান করা, বড় ধরনের। ওয়া যিকরিয়াত, অথবা কোনো কিছুকে স্মরণীয় করার জন্য, যে এটা যাতে করে মানুষের মেমোরিতে থাকে, হ্যাঁ, এই রকমের কিছু উৎসব করা। ওয়া ইকামাতুত তামাসিল, আর এই রকমই প্রতিমূর্তি দাঁড় করা, ভাস্কর্য দাঁড় করা। তাহলে গান্ধীজির যেমন আছে, ওই রকম মোহাম্মদ আলী জিন্নারও আছে, ধরেন সাদ্দাম হোসেনেরও ছিল। এগুলি হচ্ছে ইহুদি নাসারাদের অনুকরণ, এগুলি হচ্ছে ইহুদি নাসারাদের অনুকরণ। তা হচ্ছে যে যদি রাস্তায় রাস্তায় বা গোল চত্বরে কোথাও দাঁড় করা থাকে, পার্কে, গার্ডেনে, এইগুলো হচ্ছে, জি, এগুলি হচ্ছে কাফেরদের অনুসরণ। অন্য সব তেজকারিয়া, এইরকমই স্মৃতিসৌধ, নসব, এমন কিছু একটা পিলার দাঁড় করে দিয়েছে, এটা হচ্ছে কি, এটা কোনো কিছুর স্মৃতির জন্য, কোন কাউকে স্মরণ করার জন্য। এটা ওয়া ইকামাতুল মাআতেম, এইরকম মাতম করা, শোক করা। প্রতি বছরে অমুক দিনে আমরা, এটা হচ্ছে শোক দিবস, কি দিবস, শোক দিবস। জন্ম দিবস হলো খুশির দিবস, কিন্তু মৃত্যু দিবসগুলো কি, অমুকের মৃত্যু দিবস, এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজমের মৃত্যু দিবস, হ্যাঁ, যেমন এটা হচ্ছে আপনার গান্ধীজির মৃত্যু দিবস। সব এইরকমই জারি হোক না কেন, যে কোনো নেতার হোক না কেন, সে শেখ মুজিবেরই হোক আর জিয়াউর রহমানেরই হোক, সব আমাদের নজরে বিদআত, সকলের বিদআতি বিদআত। কোরআন এবং হাদিসের নজরে যা আছে তাই আমাদের নজরে। বেদুল জানাজ, এরকমই জানাজার বিদআত, জানাজায় বিদআতের শেষ নেই, সুবহানাল্লাহ। নবীর জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি, সাহাবায়ে কেরামদের সুন্নতি জানাজা, আর বর্তমান যুগে আমাদের জানাজা আয়াত, কত যে পার্থক্য। যেমনই মারা গেল তেমনি চারিদিক ঘেরে কোরআন খানি শুরু হয়ে গেল। একটা হাদিস দেখান তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে, বা নবীর মেয়ের, নবীর স্ত্রীর, অথবা নবীর সাহাবী মহিলা পুরুষের কারো ইন্তেকালের পরে বাড়িতে রেখে দিয়ে যতক্ষণ জানাজা গোসল টুসুল দেওয়া না হচ্ছে বা দাফন না হচ্ছে, তখন কোরআন পড়া চলতেই থাকে। এটা আমাদের দেশের একটা বড় সওয়াবের কাজ, বিদআতি সওয়াবের কাজ হচ্ছে, সওয়াবের কাজ, অথচ নবী জানলেন না, অথচ সাহাবীরা করলেন না। তারা সাহাবের কাছে পিছিয়ে ছিলেন, আর এরাই এগিয়ে গেছে যারা ফরজ নামাজটা ঠিক করে না। বুঝা গেছে? এই হলো অবস্থা। ওয়াল বিনা আলাল কুবুর, এইরকম কবরের উপর কোনো কিছু নির্মাণ করা, কবর পাকা করা, কবরের উপর মসজিদ নির্মাণ করা, বা কবরের গম্বুজ তৈরি করা, ওয়া গায়রা যালিকা, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু বিদআত রয়েছে যেগুলি শুরু হয়েছে কিসের জন্য, কাফেরদের সাদৃশ্যতার কারণে। এখানে আলোচনা শেষ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা জানার তৌফিক দান করেন, পালন করার তৌফিক দান করেন,
প্রচার প্রসার করার তৌফিক দান করেন, নবীর তরিকায় চলার তৌফিক দান করেন এবং শিরক থেকে, বিদআত থেকে, সমস্ত রকম গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমে রাখেন। আল্লাহ পাক যাদেরকে সিরাতে মুস্তাকিম চেনার জানার তৌফিক দান করেন তাদেরকে যেন অটলতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের মধ্যে যেসব ভাই বোন অসুস্থ রয়েছেন মুসলিম, তাদেরকে আল্লাহ যেন শিফা দান করেন। যারা বালা মুসিবতে রয়েছেন আল্লাহ পাক তাদের বালা মুসিবত দূর করে দেন। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমানের অবস্থায়, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। তাদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।